তোমার সম্পদে রাখছে কোথায়? তোমার টাকায় কোথায় রাখছে? তোমার সম্পদে তোমার কোথায় রাখছে? তুমি আসো কোথায় জানোনি? তুমি আসো উদাসীন, তুমি আসো উদাসীন। সম্পদে, প্রাচুর্যে, ক্ষমতায় তোমারে দূর রাখছে। কই তুমি কোথায় আছো? কাছে না দূরে? দূরে। তুমি কাছে আসবে, কতদিন পর্যন্ত তোমার সম্পদে দূরে রাখবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. فصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأتباعه وعلماء أمته وفقهاء ملته ورجباء طريقته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام.
وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم বড়মা কাকরচর নয়ার বাজার যুব সমাজ ও ব্যবসায়ী ভাইদের উদ্যোগে আয়োজিত বাৎসরিক ইসলামী মহা সম্মেলনের আমার শ্রদ্ধাভাজন জনাব সভাপতি শাকিব দিগার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাই সব আড়ালের পর্দা নিশি আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোন অনেক দূর থেকে আগত অনেক অতিথিবৃন্দ সম্মানিত হযরত সর্বস্তরের সুধী সমাজ আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালামের 30 নম্বর পারা সূরাতুত তাকাসুর 1 নম্বর আয়াত থেকে নিয়ে শেষ 8 নং আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি নবীজির অসংখ্য গণিত হাদিস মুখ থেকে কানা হাদিস পাঠ করেছি এই সূরার আলোকে নবীজির হাদিস থেকে সামনে দেখি তাফসিরি হাইসিয়তে আমরা অল্প কিছু আলোচনা করব আল্লাহ যেন আপনাদেরকে আমলের নিয়তে শোনার আমাকেও যেন আল্লাহ আমলের নিয়তে বলার তৌফিক দান করেন সব বলি আমিন আমরা তাফসিরি হাইসিয়তে আলোচনা করব শুনব ধারাবাহিক আলোচনা মনোযোগ সহকারে বুঝতে হবে আমলের নিয়তে শুনতে হবে আমি সহ আল্লাহ ব্যবসায়িক ভাই যুব সমাজ সহ আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে বুঝার ও বুঝানোর তৌফিক দান করো সবে বলেন আমিন যেই সূরা তিলাওয়াত করেছি পরিচিত সূরা অনেক মানুষের মুখস্থ আছে আমাদের বৃদ্ধ বাবারা ওদেরও কিন্তু এই সূরাটা মুখস্থ কিন্তু সূরায় আল্লাহ কি আলোচনা করেছেন তা আমাদের অনেকের জানা নাই কিন্তু মুখস্থ আছে সূরায়ে তাকাসুর সূরা কারিয়ার পরের সূরা সবের জানা মোটামুটি মুখস্থ আছে কিন্তু আল্লাহ কি বুঝাইতে চান আল্লাহ আমাদের কি বুঝাইছে অনেকের আমাদের ধারণা নাই এই সম্পর্কে আমরা কিছু আলোচনা করব আজকে শুরু করার আগে সর্বপ্রথম আমরা তাফসীরের একটা নিয়ম স্মরণ রাখতে হবে বুঝতে হবে এই সূরাটা আল্লাহ
কিভাবে নাজিল করেছেন আগে আমরা শানে নুজুলটা বুঝি। শান শব্দের অর্থ হলো অবস্থা, নুজুল শব্দের অর্থ হলো অবতরণ। শানে নুজুল এর অর্থ হলো নাজিলের অবস্থা। কি অবস্থায়, কোন কারণে, কোন প্রেক্ষাপটে, কোন ঘটনাকে, কোন অবস্থাকে কেন্দ্র করে আল্লাহ এই সূরা নাজিল করেছেন আগে আমরা বুঝি। 2 নম্বর কথা হলো শানে নুজুল হলো প্রাথমিক একটা অবস্থা। আয়াতের মধ্যে আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন, হুকুম আহকাম দিয়েছেন, এই হুকুম আহকামগুলি হলো সমস্ত মানব জাতির জন্য স্থায়ী একটা ব্যবস্থা। একটা হলো অবস্থা আর একটা হলো ব্যবস্থা। আমরা অবস্থার আলোচনা আগে করব, পরে আমরা অবস্থা থেকে ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহর নবীজির যুগে তখনকার সময় মানুষেরা একদল আরেক দলকে ডাকাডাকি করত, বেদাগিরি করত, বাহাদুরি করত। ডাকাডাকি, বেদাগিরি, বাহাদুরি, দনের বেটাগিরি, জনের বেটাগিরি, টাকা পয়সার বেদাগিরি, ক্ষমতার বেদাগিরি, পাওয়ারের বেদাগিরি, এই জাতের একজন আরেকজন রে ডাকাডাকি করত। শরীর একটু গরম, ঠেকা থাকলে একটু গরম থাকে শরীর। যদি কেউ পয়সা থাকে শরীর একটু গরম থাকে। ঠান্ডার দিনও দেখবেন হে শরীর পোশাক না করে আত্ম করে, শরীর একটু গরম লাগে। খেতা হন গরম বাপ বাপ। ঠেকা থাকলে শরীর গরম, পয়সা থাকলে শরীর গরম, অর্থ থাকলে শরীর গরম। আরো একটা গরম আছে, এই গরমটা হলো ক্ষমতা। যদি রে ভাই পাওয়ার থাকে আরো বেশি গরম থাকে, ঠিক না ঠিক? তখনকার সময় জনের বেদাগিরি, দনের বেদাগিরি একজন আরেকজন রে করিত। 2 জন কাজ্যা লাগছে, কাজ্যা লাগিয়া কাজ্যা করনি ঝগড়া কোন কোনটা কাজ্যা লাগিয়া কয় চিনস নি আমারে, আমি কোন বংশের লোক, আমার বংশের মধ্যে কতজন লোক আছে কইতারস নেই, আমার সাথে লাগত 12টা বাজাই দিব, চিনস নি আমার একটা, আমার জনসংখ্যা আমরার গোষ্ঠী গারা কতজন আছি জানস নি? কইতাছে তোমরা কতজন? বলে জানস না, জানতে নি এটা হয় জেনে লিতাম। বলে তুই জানস নি আমার কতজন জনসংখ্যা? কয় না, জানতে নি জেনে লিতাম। এখন জানা শুরু হয়ে গেছে, গনা শুরু হয়েছে। তার ভাই কটা, বাচ্চা কটা, তার আত্মীয় স্বজন কতজন, গনতে গনতে দেখা গেছে একজনের চাইতে একজনের সংখ্যা 3 জন বেশি। তো 3 জন বেড়া বেশি আছে, কেদা হল বেদাগিরি 3 জন 2 করছে। পরে হিডায় কইতাছে 3 জন তো তোর বেশি, আমার তো 3 জন কম। তবে আর একটা কথা হইল, লো আমরা কবর যাই, তোরা আত্মীয়র কবর কটা আছে, আমার কটা আছে গুন্না নাই। জেতা দি হইছে না, গেছে এখন মরা দিয়া। জেতায় বেদাগিরি হইছে না, এখন মরা দিয়া করতেছে বেদাগিরি। এখন গনা শুরু হয়েছে, গন্যা দেখে হিডার আত্মীয়র, হিডার গোষ্ঠীর 3টা কব্বর বেশি। কয়টা বেশি? 3টা। এই ঘটনারে কেন্দ্র করিয়া আল্লাহ আমার তিলাবতকৃত সূরা খানা নাজিল করেছেন। এই হইল এই সূরা নাজিলের শানে নুজুল। কয়েকটা শানে নুজুল এই সূরায় পাওয়া যায়। একটা শানে নুজুলের কথা কইলাম। কবর কেন গেল? কবরের কথা কিন্তু 2 নম্বর আয়াতে আছে। হাত্তা যুরতুমুল মাকাবির। কবরের বহু বছর মাকাবির, কবরের বহু বছর মাকাবির। এই হইল 2 আয়াত। 2 নম্বর আয়াতে কবরের আলোচনা, শানে নজুলের সাথে মুনাসিবত সম্পর্ক। বুঝতেছেন আপনারা? আসুন এই সূরাটাকে আমরা সহজভাবে বোঝানোর জন্য 4টি ভাগে ভাগ করব। আয়াত সংখ্যা হলো 8টি, ভাগ করব 4 ভাগে। আয়াত সংখ্যা কয়টা? ভাগ করব কয় ভাগে?
4 ভাগে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই হইল প্রথম ভাগ। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, এই হইল দ্বিতীয় ভাগ। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, এই হইল 3 নম্বর ভাগ। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এই হইল 4র্থ ভাগ। এক একটা ভাগে আল্লাহ এক একটা বিষয়ের আলোচনা করেছেন। আমরা সবিস্তারে আলোচনা করতে হলে 4টা অধিবেশনের প্রয়োজন, 60 দিনের দরকার। 60 দিনের ওয়াজ একদিনে করা সম্ভব না, অল্প অল্প আলোচনা করব। প্রথম অংশের কিছু, দ্বিতীয় অংশের কিছু, তৃতীয় অংশের কিছু, 4র্থ অংশের কিছু। আজকের ওয়াজ এখান পর্যন্তই শেষ হবে ইনশাআল্লাহ। প্রথম অংশের আলোচনা আমরা একটু পরে করব। 2 নম্বর অংশের আলোচনা এবং 3 নম্বর অংশের আলোচনা আগে করব। এরপরে প্রথম অংশ, এরপরে 4র্থ অংশ, ধারাবাহিকতার জন্য। আল্লাহ বলেন কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানিতে পারিবে, অচিরেই তোমরা জানিতে পারিবে। বেশি দূরে না, অতি কাছাকাছি। সাউফা, সাউফা যখন মুজারের প্রথম দিয়ে যোগ করা হয় এর অর্থ হলো আনকরিব, কাছাকাছি, নিকটে, নিকটে বোঝানোর জন্য। জানাও একবারে কাছাকাছি জানা, দূরে না, বেশি দূরে না, কাছাকাছি জানা। আল্লাহ বলেন জানিতে পারিবে, অতঃপর তোমরা অচিরেই জানিতে পারিবে। এই হইল 4 নং আয়াতের পর্যন্ত তরজমা। 5 নং, 6 নং, 7 নং আয়াতে আল্লাহ বলেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, হায়রে আফসোস, আক্ষেপ লাগে, যদি ওরা জানিতে পারিত তাহলে তো ওরা বিশ্বাস করিত। জানে নাই, বিশ্বাস করে নাই। হ্যাঁ, বিশ্বাস করবে কখন? লাতারাউন্নাল জাহিম, নিজের চোখে জাহান্নামের ভয়াবহ অবস্থা দেখবে। দেখার পরে কি করবে? আল্লাহ বলেন সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, অবশ্যই নিজের চোখে জাহান্নাম, আযাব আর গজব, কবরের আযাব আর গজব, ফুলসিরাতের অবস্থা, হাসরের অবস্থা, পরকালের অবস্থা, সাকরাতের অবস্থা, মরণের অবস্থা, পরকালের অবস্থা নিজের চোখে যখন দেখতে পারবে তখন কিন্তু ইয়াকিন এবং বিশ্বাস করিবে। এর আগে জানছে না, এর আগে বুঝছে না। বুঝবো কখন? জানিতে পারিবে যখন, জানবে যখন, দেখিতে পারিবে তখন, দেখিতে পারিবে যখন, বিশ্বাস করিবে তখন। কথা কিন্তু অনেক কইয়ালিছি, কথা অনেক, একটা একটার ব্যাখ্যা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এখনো দেখে নাই, দেখিব। আল্লাহ বলেন তুমি জানিতে পারিবে, জানার পরে তো তুমি বিশ্বাস করিবে। বিশ্বাস কখন করিবে? দেখার পরে। ভাই, বিশ্বাস 3 প্রকার। আমরা এক জাতের বিশ্বাস করি শুই না, আরেক জাতের বিশ্বাস করি দেইকা, আরেক জাতের বিশ্বাস করি বাস্তব উপলব্ধি কইরা। কয়টা বিশ্বাস? কয়ভাবে? 3 ভাবে।
এটাকে কোরআনের ভাষায় বলে ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন। দুইটা কথা আমাদের তিলাবতকৃত সূরায় আছে, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন অর্থ সইনা বিশ্বাস, আইনুল ইয়াকিন অর্থ দেখা বিশ্বাস, হক্কুল ইয়াকিন অর্থ বাস্তব উপলব্ধি কইরা বিশ্বাস। কয়টা কথা কইলাম? তিনটা। স্মরণ রাখেন, সামনের কথা পরিষ্কারভাবে বোঝা যাবে, সামনে কথা কিছু বেজাইলে আছে, এই কারণে পরিষ্কার করতেছি কথাগুলি। একটা হলো ইলমুল ইয়াকিন, আর একটা হলো আইনুল ইয়াকিন, আর একটা হলো হক্কুল ইয়াকিন। স্মরণ রাখুন, কমসে কম তিনটা কথা বাড়িতে লইয়া যান। জীবন বর্ত ওয়াজ উনতাছন, ওয়াজ যাইতাছন, কিন্তু ওয়াজ ওইটাই কথা বাড়িতে আর লইয়া যায় না। ওয়াজ বাড়িতে লইয়া যাইন, খামাইব। মাদ্রাসার ছাত্র তোমরা যারা পড়, লক্ষ্য করিয়া কথাগুলি শূন্য, তোমাদের জন্য কাম হইব। এই কথাগুলি সচরাচর জমাকিত পাইতে না, জমাইতে যাইয়া কি পরিমাণ কষ্টকরণ লাগছে তুই কইতে আরতে না, থাকতে বুঝলে নে। কিন্তু এখন তো কথা কইতাছি জমাইয়া, এই কথাগুলি বলতে হইলে, যেই কথাগুলি বলতাছি কমসে কম 10টা কিতাব মোতালা করুন লাগছে। এটা কি এমনি হয়ে গেছে গা? আর তুতির জুড়ে তো ফুতি পড়া যায় না, এটা তো কোরআনের কথা, মনে যা চায় তা কইলে হইতো না। ইলমুল ইয়াকিন এটা হলো, আল্লাহ বলেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, এটা হলো ইলমুল ইয়াকিন। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, এটা হলো আইনুল ইয়াকিন। আর আরেকটা হলো সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, এটা হলো হক্কুল ইয়াকিন। হক্কুল ইয়াকিনের আলোচনা পরে করি। ইলমুল ইয়াকিন কারে কয়? ইলমুল ইয়াকিন এটা হলো জান্না বিশ্বাস, শূন্য বিশ্বাস, জান্না বিশ্বাস, শূন্য বিশ্বাস। আপনারা নিজের চোখে দেখেন নাই, শুধু খালি শুনছেন, বিশ্বাস করেছেন, এটারে বলা হয় ইলমুল ইয়াকিন। এটা কোন জাতীয় বিশ্বাস? আমি একটা ছোট্ট মোট্ট একটা কিচ্ছা কই। আসলে কিচ্ছা উদাহরণ দেওয়ার জন্যে, কথাটা বোঝানোর জন্য বলতাছি, বাস্তবের সাথে মিল ভাইতেন না, এটা হইল কিচ্ছা। কিন্তু আমি কথাটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিতেছি। পুকুরে, নদীতে, খালে বা বিলে মানুষ বড়শি বায়নি। বড়শি বুঝেননি? বড়শি, বড়শি একটা খাদ্য দিছে। খাদ্যটা যখন পানির নিচে গেছে, তখন একজন হুজুর মাছ, মাছের মধ্যেও হুজুর মাছ আছে, একজন বক্তা ওয়াজ করতেছে। বক্তায় ওয়াজ গুইরা কইতাছে, ও আমার জাইতা বাইরা, এই যে খাবারটা, সাবধান খাবার খাইও না, খাইলে কি হইব তোমরা জানো না। তোমরা বিশ্বাস হইছে না আমি কই, আমি কিতাব পড়িয়া কইতাছি। হুজুরে কইতাছে, আমি কিতাব পড়িয়া কইতাছি, শুনো। আমি কিতাবও খাইছি। এই খাবারের ভিতরে একটা বাঁকা বড়শি আছে, বড়শিটার মধ্যে একটা সুতা বাঁধা আছে, সুতাটা একটা লাঠির মধ্যে বাঁধা আছে, একটা লাঠিটা একটা মানুষে ধরে রাখছে। আমি কিন্তু কিতাব পড়িয়া কইতাছি, মাছে ওয়াজ করতেছে, মাছটা হইল বক্তা। এই বক্তায় ওয়াজ করতেছে, শোনো খাবারটা খাইও না, খাবারটা যদি খাও পেটের ভিতরে চলে যাবে। উপরে একটা লোক আছে, এটারে আপনারা কি কইন? ছিপ কইন না বর্ষি কইন? ছিপ কইন। এই লাঠিটা, লাঠিটা, লাঠিটার নাম ছিপ। ছিপের মধ্যে একজনে ধরিয়া রাখতে। কিন্তু তুমি ধরছো কিনা ধরছো না, তুমি খাবার খাইতেছ কিনা খাইতেছ না, টের পাওয়ার জন্য তার কাছে একটা যন্ত্র আছে। যন্ত্রটার নাম আপনারা কি কোন ফাতাকাটি? হ্যাঁ, এটা হইল যন্ত্র। কিটা দেখছেন নি? আছে দি। কিন্তু একটা থার্মোমিটার আছে,
একটা যন্ত্র আছে, যন্ত্রটা যখন নড়া দেয় সিগনাল, বোঝা গেছে তুমি আইছো। দেখছেন নি আপনারা? ওয়াজ করতেছে, যদি তুমি খাবার খাও তখন নড়াচড়া করবো, হে বুঝে এর কাছে একটা ফাতা কাঠি আছে, এটা নড়বো। আমি কিতাব পড়ে কইতাছি, তোমরা তো বিশ্বাস করতেছ না, বিশ্বাস করিতে পারিবে। সাবধান দুজন না, যদি দৌড় ফেটের ভিতরে যাইব, মারব এই দিকে বড়ির টান, শিব দিব শিব, ধরব কলজা, এরপরে উঠাইব পানির উপরে। তুমি যখন নড়াচড়া করবে তখন তোমারে ভিজাইব, বাইজাইয়া তোমারে দুর্বল করব, এরপরে ব্যাগের ভিতরে ঢুকাইব, এরপরে বাড়ি লইয়া যাইব, এরপরে তার বিবিরে কইব, তার স্ত্রীরে কইব কাটতে লাও, বেডি দাও দিয়া কাটবো, ভালো করিয়া রান্না করিয়া, এরপরে বোনা করিয়া ফ্যামিলি লইয়া খাইব। এরপরে তারা সকালবেলা পরে সবাই তোমার না বাথরুম জমা করব। এই হইল তোমার পরিণতি, এই হইল তোমরা পরিণতি। সাবধান, এটা কেউ দুজন না, এটা কিন্তু আমি কিতাব পড়ে কইতাছি, তোমরা আমার কথা বিশ্বাস করে লাও। কিছু মানুষে বিশ্বাস করছে আর কিছু মানুষে করছে না, দেখছে না তো, বিশ্বাস করছে না। হুজুর ওয়াজ কইরা চলে গেছে, একটা আসিল বাটফার, হে কইতাছে ওই যে ওয়াজ করছে তোমরা কি বিশ্বাস কইরেই লইছ? আসলে বিশ্বাস কইরো না, মিছা হতা হইছে হুজুরে। আসলে হুজুরে খাইবার লাগিয়া ওয়াজটা করছে, হুজুরে খাইবার লাগিয়া ওয়াজ করছে। যেই মানুষ গেছে গা খাবারের কাছে গেছে, যাইয়া দেখতেছে মিঠা খুব সুস্বাদু খাবার খাইতেছে। খাওয়ার যখন শুরু করছে তখনই কিন্তু টের পাওয়া যায়, টান দেয় না, কিন্তু সিপ দেয় না, একটু ডিল দেয়। দেখছেন নি, যারা বড়শি বায় দললেই কিন্তু টান দেয় না, নড়াচড়া করলে টান দেয় না, নড়াচড়া করলে উনি এটা ভালো করে ধরে ধরে একটু ডিল দেয়। এটা সুযোগ দেয়, কি দেয়? সুযোগ দেওয়ার মানে কি? মাছ চাইরা দিছে, মাছ চাইরা দিছে না, না না, সুযোগ দেওয়ার মানে হইল পেটের ভিতরে যাইত, হয় না কেন? সুযোগ দিতাছে। এই সুযোগ পাইয়া গাদা মাছে মনে করছে কই হুজুরে দে কইছিল সুত আছে, নাই তো, বর্ষি আছে, নাই তো, খাইতা তো আসি, কিস্তাই হইতাছে না, খাইতা তো আসি, ওই কোনো সমস্যা নাই, কোনো সমস্যা হইতাছে না, খাইতাছে। খাইয়া পেটের ভিতরে দিলাইছে, কই না কোনো সমস্যা নেই তো, বইয়াই রয়েছে, খাই মজা লাগছে, কোনো সমস্যা নেই তো। যখন বাইক যেতে গেছে তখন তো শিব কাঠিটা হাতাকাঠির তলে গেছে না, যেই তলে গেছে ওটা টান মারছে, টান মার তুই কলজার দৌড়ালছে, ঠিক হইয়াছে। যখন উগরে উঠাইছে ঠিক হইয়াছে, যখন ভাই কিটা শুরু করছে ঠিক হইয়াছে, যখন ভাই বেগের ভিতরে ঢুকাইছে ঠিক হইয়াছে, যখন বাইক লইয়া গেছে ঠিক হইয়াছে, যখন বেডির দাও দিয়া কাটতাছে ঠিক হইয়াছে, যখন ভাই রান্না করতেছে ঠিক হইয়াছে। ভাই এখন লক্ষ্যবার ঠিক হইয়াছে কইলে কাম হইবনি, কাম হইবনি। ওহন বিশ্বাস করছে, ওহন বিশ্বাস করছে। এখনের বিশ্বাসে কোনো ফায় দ্বৈত না, এখনের একিনে ফায় দ্বৈত না, এখনের ইমান আনায় কোনো লাভ হবে না। ইমান যা আনার বর্ষি ধরার আগেই আইনা লাও, ইমান যা আনার আগেই আইনা লাও। ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরাম ওয়াজ করতেছে জাহান্নাম আছে, উলামায়ে কেরাম ওয়াজ করতেছে কবরের জগৎ আছে, উলামায়ে কেরাম ওয়াজ করতেছে কবরের জগৎ শাস্তি আছে। শূন্য বিশ্বাস করে নাও, যদি বিশ্বাস করো না ফিরে খাওয়ার পরে বিশ্বাস 1000 বার করলে কাম হবে না। কথা বুঝছেন নি? ওহন কয় ঠিক হইয়াছে, ওহন কয় ঠিক হইয়াছে। আল্লাহ কয় এখন না, ওহন ঠিক হইয়াছে। আল্লাহ বলেন কাল্লা
কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। তুমি অচিরেই জানিতে পারিবে, এখন তুমি জানো নাই, তুমি জানিতে পারিবে, এখন তুমি বিশ্বাস করো নাই, বিশ্বাস করিতে পারিবে, যখন তুমি দেখিবে তখন তুমি বিশ্বাস করিবে। তুমি দেখিবে, তোমার সর্বপ্রথম দেখাটা হলো সাকরাত। হাত্তা যুরতুবুল মাকাবির আয়াতের ব্যাখ্যায় পাওয়া যায়, প্রথম তুমি দেখিতে পারিবে। কি দেখিতে পারি? কি দেখিতে পারিবে অচিরেই? এটা হলো তোমার মরণ। আজরাইল যখন তোমার জান বের করবে তখন তুমি দেখিতে পারিবে, তখন তুমি বিশ্বাস করিবে। কথাটা কিন্তু গভীরে যাওয়া শুরু হয়েছে। এখন মন একটু উপস্থিত রাখতেইব, ঘটনা কিন্তু আরেক প্রকার। এখন তোমার রক্ত গরম, এখন তোমার ধন বেশি, জন বেশি, টাকা বেশি, পয়সা বেশি, ক্ষমতা বেশি। এখন তোমার মরণ, এখন তোমার কবর। জানার দরকার নাই, বুঝার দরকার নাই। জানবে কখন? যখন বৃদ্ধ হইবে, তখন তোমার মরণ যখন কাছাইবে, রাস্তাটা আগাইবে, তখন তুমি টের পাইবে, বুঝিতে পারিবে। এখন তোমার রাস্তা দূর আছে, তুমি মনে করতেছ আসলে কেউর মরণের রাস্তা দূর নাই। মরণের রাস্তা কিন্তু খুব কাছে, খুব কাছে, অচিরেই মানে নিকটে। একসাথে জুমার নামাজ পড়েছি, দেখেন কত দূর মরণ, কত দূর তোমার মরণ। জানাটা এখন তো তোমার খেয়াল নাই, ধারণা নাই। মরবে বলে স্মরণ নাই, তুমি তো গুনার কাজ করতেছ, মরণ স্মরণ নাই, জানোই না। মরণ যে আছে জানোই না। জিনা করতেছ, মরণ আছে জানোই না। চুরি করতেছ, হিসাব আছে জানোই না। ডাকাতি করতেছ, দুর্নীতি করতেছ, মরবে দে জানোই না। আহারে, তোমারে সরকার চাকরি দিছে, এই চাকরিতে বেতন দেয়, তথাপিও জনগণের কাছ থেকে, ওই ব্যক্তির কাছ থেকে 1000 টাকা বর্ধিত না লইলে ফাইলে দস্তখত দেও না। তুমি ভুলে ফেলেছ তোমাদের সামনে মরণ আছে, স্মরণ নাই। কত হয়রানি! পুলিশে সরকার বেতন দেয়, তথাপিও উভয় দল আসামির কাছ থেকে টাকা লয়। এই গাদার ঘরের গাদারা, তুমি অচিরেই জানিতে পারিবে হয়রানি করিতেছ, এখনো তোমার মরণ স্মরণ নাই, একটু করেই তুমি জানিতে পারিবে। আল্লাহ কয় তোমার মরণ তোমার সাথে আছে। আজরাইল তোমার প্রতিদিন সাক্ষাৎ করে সাথে থাকে, কিন্তু ওয়ার্ডার নাই, আল্লাহর পারমিশন নাই ধরতো, কিন্তু ধরার জন্য প্রতিদিন তোমার পিছে পিছে ঘুরায়। মরণ তোমাকে প্রতিদিন দেখে, অপেক্ষায় আছে, ওয়াটারের মাত্র, কিন্তু তোমার সাথে আছে। ওয়াটার দিত তোমার দর্থ, তুমি যত রকমের নবাব বড় লোক থাকো, যে অবস্থায় থাকো, যত পাওয়ারফুল থাকো, মরণ তোমাকে গ্রাস করবে, ধরে না। এখন সময় আইছে না, সময় আইছে না, কিন্তু সময় আসবে, তুমি জানিতে পারিবে। তুমি বুঝো নাই, বুঝিতে পারিবে। ডাহাতি করো, বুঝো নাই, বুঝিতে পারিবে। চুরি করো, বুঝো নাই, বুঝিতে পারিবে। আত্মসাৎ করো পরের মাল, বুঝো নাই, বুঝিতে পারিবে। একটু রক্ত গরম আছে, ঠান্ডা হবে। তোমার এখন গরম লাগতেছে, ঠান্ডা হবে। তোমার গরম আছে, তোমার ক্ষমতা আছে, বুঝিতে পারো নাই, মনে যেটা চায় তা করতে পারতেছে, কিন্তু এই দিন আর বেশি দেরি নয়। কথাগুলি আল্লাহ বলতেছেন সূরা তাকাসুরের মাধ্যমে, বেশি দেরি নয়, জানিতে পারিবে। থেকে পলায়ন করার কোনো বেড়ার আজ পর্যন্ত কোনো ক্ষমতা হইছে না, হবেও না। তবে মরণ যদি প্রত্যেক মানুষের স্মরণ থাকে, কোনো দিন দুর্নীতি করবে না, চুরি করবে না, ডাহাতি করবে না, জিনা ব্যভিচার করবে না, মিথ্যা কথা বলবে না, মিথ্যা সাক্ষী দিবে না, দুর্নীতি করবে না, হত্যা করবে না, অযথা হত্যা, অযথা আলাদা হয়রানিমূলক মামলা দিবে না। কিন্তু এইগুলি করি কেন? বেদাগিরি করিয়া, বাহাদুরি করিয়া। কিন্তু আমাদের সামনের কথাটা স্মরণ নাই, প্রত্যেকের সামনে আছে। আমি শুধু গেছি নামাজ পড়তাম,
নমাজ পড়বো জুমার নামাজ। ইমাম সাহেব দেখে আমার সিগন্যাল আইছে, কো হুজুর আপনি আইসুন এখানে নমাজ পড়তা, আপনারা তো দাওয়াত দুই ভাই না, আপনারা যখন ফাইলিছে হুজুর কিছু ওয়াজ কইরা লাইন। ওয়াজ শুরু করলাম 2টা লাগাত, জুমার দিন নমাজ পড়লাম, শেষ করলাম। সাইঠে ইমাম সাহেব তিনি নামাজ পড়াইছে, পড়ানোর পরে সুন্নত নামাজ 4 রাকাত দাঁড়াইছে, 2 রাকাত পড়ে লইছে। বাকি 2 রাকাতের সময় নামাজের মধ্যে ওনার মরণ হয়ে গেছে। উনি কি টের পাইছিল, জানছিল? আমি কি বুঝছিলাম, জানছিলাম? এর আগের নামাজও করাইছে, সুন্নতও করছে। ইমাম সাহেব মরণ কত দূর চিন্তা করছো? ওরে ভাই আজকে স্মরণই নাই, আমি যে কি করতেছি স্মরণই নাই। একদিন যে আমি এই করার হিসাব দিতে হবে স্মরণই নাই। আমি যে এখন চুরি করতেছি স্মরণই নাই। আমি যে ডাকাতি করি আমার স্মরণই নাই। আমি যে মিথ্যা সাক্ষী দেই স্মরণই নাই। আমার মিথ্যা সাক্ষীর কারণে আরেকজনের ফাঁসি হইতাছে, আমার মিথ্যা সাক্ষীর কারণে আরেকজনের জেল হইতাছে, আমার মিথ্যা সাক্ষীর কারণে আরেকজনের লক্ষ লক্ষ টাকার ক্ষতি হইতাছে। আমার মরণটা স্মরণই নাই। ঠিক না? ঠিক। আমি জিনা করতেছি, মরণ স্মরণই নাই। আমি তো অগুচরে স্বামী বিদেশ আছে, আমি যে সুযোগ পাইয়া আর একটা সেরার সাথে ফিল্ডিং মারতাছি, আমি তো আমার আমানত খেয়ানত করতাছি, আমার স্মরণই নাই। আমি তো মর্ম স্মরণই নাই। আমি যে মারা যাব স্মরণই নাই। আল্লাহ বলেন তুমি জানিতে পারিবে কবরটা কেমন, সক্রাতটা কেমন। যারা নাকি বৎকারের জান বের করবে কেমন করে, জীবন্ত একটা ছাগলকে চামড়াটা যদি তার শরীর থেকে ছিলায় যেমন ভাবে কষ্ট হবে, তার চাইতে বেশি কষ্ট হবে তোমার মরণ। এটা কিন্তু তোমার সামনে আছে। এটা কিন্তু চুরি করার আগে তুমি ভাবিও, ডাকাতি করার আগে তুমি ভাবিও, জিনা করার আগে তুমি ভাবিও। বোন গো স্বামী আছে, তথাপিও তোর স্বামীর আমানত খেয়ানত করার আগে তুই তোর মরণটাকে একটু ভাবিস। সাকরাতের সময় তো জীবন্ত ছাগলকে সিলাইলে যেই পরিমাণ কষ্ট, ছাগল সিলাইবে কষ্ট লাগে কেমন, ছাগলকে খানিক নামানিই যায় না। দেখছেন কি ছাগলকে ধোয়াইতেন, পরিষ্কার করতেন, ছাগলকে ফানিত লামাইয়েন, কিয়ামতের আগে লামাই পারতেন না। 2 ট্যাং জোর কইরা ভাও দইরা কইব, তোমার ভাও দইরা কই আমারে লামাইও না। দেখছেন না কোনোদিন? 2 ট্যাং আগে দিদি মালিক রে কইব, মালিক ফাও দইরা কইলাম, ফাও ধরলাম, আমারে ফানিত লামাইও না, এমনি মাইরা লাও। মালিকে কইতাছে ওই তোরে ফানিত লামাইতাছি দইবার লাগিও, ওইটা ফানিত কি যার দন ইয়ারে লামাও করে। তা কইলে ছাগল বিষ্টেই চায় না। তা কইলে ছাগলের রে সিলাইলে কি পরিমাণ কষ্ট হবে। নবীজি বলেন তার চাইতে বেশি কষ্ট হবে বৎকারের জান বের করা, তুমি জানিতে পারিবে। তারপরে জানবে কি কবর। কবরটা নবীজি বলেছেন আল কাবরু রাউযাতুম মির রিয়াতিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেন ও আমার মায়ের উম্মত, কবরটা কারো জন্য জান্নাতের একটা বাগান। কি বাতো, কবরটা কারো জন্য জাহান্নামের একটা গর্ত কবে। পাপিষ্ঠ যদিও খাও, পাপিষ্ঠকে শাস্তি দেওয়ার জন্য নবী বলেন লাইসাল্লিতু আলাইহি তিসআতুন ওয়া তিসঈনা তিন্নিনা। পাপিষ্ঠ নেককার নয় রে, গুনাহগারদেরকে আল্লাহ কবরে শাস্তি দেওয়ার জন্য 99টা সাপ আল্লাহ নিয়োজিত করে রাখছে। এই সাপগুলি তোমাকে দংশন করবে, একবার দংশন করবে, 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাবে, আবার কিন্তু সংলা দিয়ে উঠাইবে। 70 বছর পর্যন্ত সাপের বিষ শুধু উজাইতেই থাকবে, উজাইতেই থাকবে। এই বিষাক্ত সাপ নবী বলেন এই একটা বিষাক্ত সাপ যদি দুনিয়ার জগতে শুধু শ্বাস নিক্ষেপ করে, মা আম্বাতাত খাদিরা, নবী বলেন
কিয়ামতের আগ পর্যন্ত এই বিষাক্ত সাপের নিঃশ্বাসের কারণে কিয়ামত পর্যন্ত জমিনে কোনো ঘাস গজাইবে না। যদি শ্বাসের কারণে ঘাস গজায় না, তোমারে কামড় দিলে কেমন অবস্থা হবে তুমি জানিতে পারিবে। বিশ্বাস করে লাও, হুজুর রাজা বলে বিশ্বাস করে লাও, তবে জানিতে পারিবে। আল্লাহ বলেন কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এই জগতের মানুষ, তুমি জানিতে পারিবে কবরের জগতের অবস্থা, তুমি জানিবে কবরের শাস্তির অবস্থাও তুমি জানিবে। হুজুর রাজা বলে, কিতাব দেখেই বলে, হুজুর রাজা বলে, আসমানি কিতাব পড়েই বলে, তুমি যা করার কবরে যাওয়ার আগেই মান্না লাও, তুমি সই না বিশ্বাস করে লাও। যদি তুমি বিশ্বাস করো না, ওই মাছের মতো হবে, যখন ধরবে তো বিশ্বাস করবে। আল্লাহ বলেন সুম কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তখন তোমার তো জানা হবে, তো বিশ্বাস করিবে। এই বিশ্বাস তোমার আধা পয়সার কোনো ফায়দা হবে না। লাতারাউন্নাল জাহিম, তুমি কিন্তু জাহান্নাম নিজের চোখে দেখিতে পারিবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, তখন তুমি দেইকা বিশ্বাস করিবে। এই বিশ্বাস আধা পয়সার ফায়দা হবে না, কাজে লাগবে না। এই বিশ্বাস কাজে লাগবে যতক্ষণ পর্যন্ত তুমি দেখো নাই। দেখার আগে কাজে লাগাও, দেখার আগে বিশ্বাস করো। আমরা যা ওয়াজ করি, হুজুররা যা ওয়াজ করে, উলামায়ে কেরাম যা কয়, তা তোমরা শোনা মাত্রই মান্না লাও, শোনা মাত্রই মান্না লাও, শোনা মাত্রই গ্রহণ করে লাও। আর যদি কও যাচাই করতে, দুনিয়ার যাচাই করার ভাও নাই, মরার পরে যাচাই করতে পারবে। আমরার কথা কি অহন যাচাই করার ভাও আছে? মরার পরে দেখব জাহান্নামকে আল্লাহ হাসরের মাঠে দাঁড় করাবে। জাহান্নাম আসতে চাইবে না। আল্লাহ বলবেন জাহান্নাম তুমি হাসরের মাঠে যাও। জাহান্নাম কই বললা, আমার পেটের ভিতরে আগুনের কোম্পানি, এত গরম আমার পেটের ভিতরে। জাহান্নামের পেটের ভিতরে শুধু জাহান্নাম আর জাহান্নাম, আগুন আর আগুন, আগুন আর আগুন। এত উত্তপ্ত আগুন, নবীজি বলেছেন ওয়াহিয়া সাউদাউন মুজলিমাতুন, জাহান্নামের পেটের ভিতরের আগুন হলো অত্যন্ত কালো। এই কালো আগুনের ভিতরে যেই ব্যক্তি যাবে, তার অবস্থা সাদা থাকতো না, সবই হয়ে যাবে কালো। জাহান্নাম আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি হাসরের মাঠে যাইতে চাই না। বলে কেন? আমার যে গরম, এর চাইতে বেশি গরম হাসরের মাঠ। জাহান্নাম হাসরের মাঠও যাওয়ার চাইতে আল্লাহর কাছে ফানা চায়। জাহান্নামে যদি ফানা চায়, আপনি আর আমার কি অবস্থা হইব একটু অনুভব করতে পারছেন? বুঝছেন? যাচাই করতেন, নিয়ে গেলে বুঝবেন। যাচাই করতেন আমরার কথা, তোমার কোন বাপ দিয়ে যাচাই করতা? দুনিয়াত উদাহরণ দেওয়ার ভাও আসেনি, মরার পরে যাচাই। নবীজি বলেন ইউতা ইয়াউমা ইযিন বিজাহান্নামা সাবউনা আলফা জিমাম ওয়া মাআ কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকি ইয়াতাজাদ্দাগুহা। নবী বলেন, ও দুনিয়ার মানুষ, 70,000 জিঞ্জির দিয়া জাহান্নামকে আল্লাহ 70,000 ফেরেশতা দিয়া আল্লাহ টান্না শেষরাইয়া জাহান্নামকে আল্লাহ হাসরের মাঠে উপস্থিত করাবে। জাহান্নাম আসতে চাইবে না, জাহান্নামকে আল্লাহ টানিয়া আনিব। জাহান্নামকে আল্লাহ বলবে তুমি আগ করো, তুমি খাবার খাওয়ার জন্য তুমি আগ করো। নবী বলেন জাহান্নাম খাবার গ্রহণ করার জন্য দাঁড়াইয়া থাকবে হাসরের মাঠে আগ করিয়া। নবী বলেন আগ করার প্রশস্ততা হবে মক্কা আর মদিনায় যতটুকু দূরত্ব, জাহান্নামের আগ করার প্রশস্ততা থাকবে সেই পরিমাণ। আগ করিয়া থাকবে। আর এক একটা দাঁত
নবী বলেছেন উহুদ পাহাড়ের সমপরিমাণ দাঁত, বিশাল বড় বড় দাঁত। মানুষ খাইতো, মানুষ কি খাইতো? মানুষ। খাবার, জাহান্নামের খাবার হলো, আল্লাহ বলেছেন জাহান্নামের খাবার মানুষ এবং পাথর। তাহলে আমি কিসের বাহাদুরি করি, কিসের বেদাগিরি করি? আমি তো জাহান্নামের খাবার। আমারে যদি জাহান্নাম খেয়ে ফেলে, আমার বাহাদুরি আর বেদাগিরি আমি কিভাবে করিব? ওরে ভাই, তুমি যে বাহাদুরি করো, জানিতে পারিবে, বুঝিতে পারিবে, তখন তুমি বিশ্বাস করিবে। ও বেদাগিরি, বেদাগিরি করো। একটা মজার একটা গল্প কইতাম নি। আমি কি, আমি কি, আমি কত বড়, আমি তো আমারে চিনলাম না। নিজেরে নিজে চিনো। বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও চক্ষুওয়ালা, ও বুদ্ধিওয়ালা, ও বিবেকওয়ালা, ও গবেষকেরা, নিজেরে নিজে চিনো, নিজেরে নিজে বুঝো। আমি কি, আমি কিতা, আমি কি? যদি চিনা হয়ে যায়, তুমি ভালো হয়ে গিয়েছ। যদি নিজেরে নিজে চিনো, তুমি ভালো। একজন হুজুর, একজন পীর সাহেব একজন মুরিদরে মুরিদ করেছে। মুরিদ খানকায় দরবারে বহু বছর হয়ে গেছে। পীর সাহেব তো মুরিদরে খেলাপতি দিতেছে না। খেলাপতি যদি দেয় না, এই মুরিদ তো আর মুরিদ করতে পারতো না। খেলাপতির অপেক্ষায় দীর্ঘদিন বৈশেই রইছে, খেলাপতি লইয়া যাইব। 10-15 বছর হয়ে গেল, ফিরে তো মুরিদরে খেলাপতি দেয় না। একদিন পীর সাহেব সম্পর্কে মুরিদ তার সহপাঠী আরেক বন্ধুর কাছে বলতাছে, দোস্ত, আমি তো বহুত জানিয়ে লেছি, আমি তো বহুত বুঝা লেছি, আমি তো মোটামুটি খেলাপতি পাওয়ার যোগ্য। হুজুর আমারে খেলাপতি দেয় না কেন? ঘটনা তো বুঝতেছি না। আমার মনে হয় হুজুরে চিন্তাছে না। কথা বুঝছেন নি? আমি যে যোগ্য হইছি, আমি যে বহুত বড় হইছি, হুজুরে বুঝতেছেই না। একদিন তার সাথে আলোচনা করছে, হে যাইয়া পীর সাহেবের কাছে দিছে কইয়া। পীর সাহেবরে কইতাছে, পীর সাহেব আপনি এই লোকটারে খেলাপতি দেন না কেন? বলে কেন? উনি তো যোগ্য হয়ে গেছে, উনি তো বহুত কিছু জানা লাইছে, এত জাননেওয়ালারে আপনি খেলাপতি দেন না কেন? হুতাইয়া অনুরাখছেন কেন? পীর সাহেব কইতাছে, লোকটারে তুমি আমার কাছে আনো। আনা হইছে। জিজ্ঞাসা করলো পীর সাহেব, কিরে তুমি বিলে বহুত কিছু জানিয়ে লাইছ? বিলে জি হুজুর। তুমি বহুত জানিয়ে লাইছ? বিলে হ। তার সাথে কথা কইছস না? বিলে জি। আপনি আমার খেলাপতি দেন না কেন? বলে তুমি তো খেলাপতি পাওয়ার যোগ্য হইছ না। বলে অতটা জানার পরেও যোগ্য হইছ না, তে যোগ্য কবে হইমু? বলে একটা পরীক্ষা করি, তখন তুমি যোগ্য হয়ে যাবে। বলে কি হুজুর? তুমি যাও আমার খানকা থেকে বের হয়ে, তুমি আমার জন্য এমন একটা জিনিস আনো, যেই জিনিসটা তোমার থেকে খারাপ, মানে তোমার থেকে খারাপ একটা জিনিস আমার কাছে নিয়ে আসো। হুজুর এটা কোনো ব্যাঘাত হইল? এটা আনলেই তোমার খেলাপতি দিলাম। গেছে যাইয়া ওখান তার থেকে খারাপ কোন জিনিস আছে এটা খোঁজা শুরু করছে। প্রথমত নিজের থেকে খারাপ কারে পায়, বহুত খুঁজে তো খারাপ জিনিস আর পাইতেছে না। পাইছে একটা ইঁদুরের বাচ্চা। ইঁদুরের বাচ্চা বুঝেন তো আপনারা? ইঁদুর কই না ইন্দুর কোন? ইন্দুর। ইন্দুর, ইন্দুরে কি বালা কাম করে? ইন্দুরের দাঁত কোদাল, বালা জিনিস কাটিয়া লায়, কাঁথা বালিশ নষ্ট করিয়া লায়, কাপড় সাফরের কাম শেষ, হ্যাঁ, এরপরে ফসল নষ্ট করিয়া লায়। ইঁদুরে কি বালা কাম করে? ইঁদুরে খারাপ কাম করে, মানুষের নষ্ট করে। তখন মুরিদ মনে করছে, হ্যাঁ আমি তো কোনো কেউ কাপড় কাটছি না, আমি তো কেউ কেট কাটছি না, আমি তো কেউ দান খাইছি না, সুতরাং আমি ইঁদুরের থেকে বাড়া। ইঁদুরটারে লইয়া চড়ছে,
হুজুরের কাছে, কারণ ইঁদুরের চাইতে হুজুর বলা। ইঁদুরে যেই ধরছে, ইঁদুর চিল্লা চিল্লি করতেছে, ইঁদুর যাইতো গা, ইঁদুরে তো হুজুরে সারে না। তখন ইঁদুর আল্লাহরে কইতাছে, আল্লাহ হুজুরের যেই বাসা, ইজাতের বাসা আমারে করে দিন। ইঁদুরের জবান আল্লাহ কইলা দিছে। ইঁদুর জেগাইতেছে, হুজুর আমারে কি আপনি মাদ্রাসাত ভর্তি হরতা লইয়া দিতেছেন? আমারে নেন কেড়ে বলে, জি না, তোরে ভর্তি হতাম না। বলে, হুজুর আমি কি পড়তাম হন, আমারে কই লইয়া দিতেছেন? বলে, আমি লইয়া যাইতেছি আমার ফিসাবের দরবার। বলে, কেরে? হুজুর আমারে কইছে আমার থেকে যে খারাপ এটারে লইয়া যেতাম, চিন্তা কইরা দেখছি আমার চাইতে তুমি খারাপ। ইঁদুরের বাচ্চায় কয়, হুজুর আপনার চাইতে আমি খারাপ বুঝলেন কিভাবে? বলে, তুই তো দাঁত দিয়া মানুষের ফসল নষ্ট করস, ইমন কারবার কি আমি জিন্দিগি করেছি? তুই তো মানুষের কেতা বালিশ কাটতেলাস, ইমন কাম কি কেউ কেতা বালিশ আমি কাটছিনি। ইঁদুরের বাচ্চায় কয়, হুজুর এটা তো আমার জাতিগত অভ্যাস, আল্লাহ আমারে দিছেই। তবে আমাকে আল্লাহ হাসরের মাঠে হিসাবটা কিভাবে করব জানেননি? আল্লাহ আমার হিসাব করব জাহান্নামও দিত না, জান্নাতও দিত না। আপনারা যদি আল্লাহ হাসরের মাঠে জিগায়, তে তো আপনি ধরা পড়ার পরে যদি আপনি জাহান্নামী হইয়া যান, তাতে গেলে তো আপনার চাইতে আমি বালা, আমি তো জাহান্নামও যাইতাম না, আপনি তো জাহান্নামী হইয়া যাইবা। সুতরাং জাহান্নামী যে এ আমার তাকি বালা হয় কিভাবে? হুজুর কয়, কথা তো ঠিকই কইছে, এটা তো আমার তি বালা, এটারে হালাই গেছে গা, কতরে লইয়া যাওয়া যেত না। কারণ আমার থেকে ইঁদুরের বাচ্চা বালা তৈয়া গেছে গা। এখন চিন্তা করে কারে দড়ি, আমার চাইতে খারাপ খেলা। চিন্তা করছে, চিন্তা করে বার করছে একটা কুত্তার বাচ্চা। কুত্তা যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মধ্যে নিকৃষ্ট প্রাণী হইল কুত্তা। মানুষে গাইলায় কুত্তার বাচ্চা করিয়া, কেরে এটা খারাপ দেখিয়া, ঠিক না? নাইলে তো মানুষের গাইলাইল না ময়নার বাচ্চা কইয়া। আজ পর্যন্ত কেউ গাইলাইছে নি ময়নার বাচ্চার ঘরের ময়নার বাচ্চা কয়নি? গাইলা কি বাচ্চা করিয়া? কুত্তার বাচ্চা। কুত্তার বাচ্চা কইয়া গাইলা তার কারণ আছে, কারণ কুত্তা হইল খাদাস, কুত্তার শশম নাই, কুত্তার শরম নাই, কুত্তার লজ্জা নাই। কুত্তার কি নাই? শরম লজ্জা নাই। নবীজি বলেছেন, ফাইদা ফাতাল হায়াউ ফাফআল মা শিইতু। নবী বলেন, আমার মায়ের উম্মত যারা নাকি শরম লজ্জা দূর করে ফেলবে, এরার মনে যা চায় তা করিতে পারিবে। শরম লজ্জা যদি থাকে না, গুনার কাজ করলে অসুবিধা হয় না। কিন্তু আমরা দাড়ি ফেলাইতে চাই না, কেরে? তোমার মনে চায় দাড়ি ফেলাইতে, আমারও মনে চায়, কিন্তু আমি পারি না। শরম হইব, লজ্জা হইব। দেখছ নাকি জাতের শরম লজ্জা হইছে? কিছুদিন আগে বাট ফারাইছে বক্তা সাজ্জা, পাইছে না নেট? বক্তা গণদুলাই খাইছে নি? দেখছ নাকি জাত শরম হইছে? হন হ্যাঁ, উহরিদারি লাগাই আইছে, মেইন দাড়ি হইছে না। হ্যাঁ, উহরিদারি ঠিক না, হালকা দাড়ি লাগাই আইছে। অরিজিনাল আর ডুপ্লিকেট ওয়াজ করার কি জাতের শখ উঠছে চিন্তা করো। আর আমরা ওয়াজ করতে রাজি হই না, ডাক্তার নিষেধ করছে, যাইতাম না। কয়েকবার গেলাম বিদেশ, কতবার গলা কাটতে এলাম, নিষেধ, ওয়াজ করতাম না। আর হে কেরে ওয়াজ করার লাগি ভাব লইছে। হ্যাঁ, হিডা খাইছে, বাদামও খাইছে, খাওয়ার মতোই খাইছে নি। গণদুলাই কেরে গেছস তুই ওয়াজ করতে? ওয়াজ কি অত শখের জিনিস? ওয়াজ কি অত সহজ? আমরা না বুঝি ভাই, সব বক্তা একরকম নয়। কোরআনের কথা বলতে কঠিন আছে, মন গড়া কথা কইলে সহজ। হায়া লজ্জা থাকলে মানুষ এই কাম করত না, ঠিক না? ঠিক। ১,৫০০ বছর আগেই নবী কইছে, যার হায়া আছে গুনার কাজ করত না। এই লঙ্গি দিয়ে উল্টাইতে আর একটা শরীর সামনে গাদার গাদা, তো শরম লাগতো না?
শরম লাগবে না? শরম লাগবো। চুরিতে করতে কেউ দেখতে লাইব, শরম লাগবো। বাথরুম যে করতে বাথরুম ছাড়া রাস্তা কেউ দেখতে লাইব, শরম লাগবো। শরম হায়া ইমানের একটা অঙ্গ, কিন্তু আমরা জানি কিন্তু ব্যবহার করতে পারতেছি না। শরমের কারণে গুনাহ করা যায় না। নবী ১৫০০ বছর আগে কইছে, ইদা ফাফআল হায়াউ ইদা ফাতাল হায়াউ ফাফআল মা শিতা। যদি হায়া চলে যায় মনে যা চায় তা করতে পারবো। আজকে হায়া লজ্জা নাই, এই কারণে আজকে আলেম ওলামাদেরকে কটু কথা কয়। শরম লজ্জা নাই, লজ্জা নাই। আলেমরা গালি দেয়, লজ্জা নাই। আলেমকে দেখে, লজ্জা নাই। আজকে আলেমকে হাত দিয়ে থাপ্পড় দেয়, শরম লজ্জা নাই। শরম লজ্জা আছে? নাই। লজ্জা নাই, শরম নাই, লজ্জা নাই। লজ্জা চলে গেছে, শরম লজ্জা চলে গেছে আমাদের। এই কারণে মনে যা চায় আমরা তা করতেছি। করো। কথায় কথায় অনেক দূর গেলাম ভাই। নিজেরে নিজে বহুত মনে করো, নিজেরে নিজে বহুত উঁচা মনে করো। দেখো না, লোক পাইতেছে না। কুত্তা, কুত্তা এমন একটা প্রাণী, এটা হইল সবচাইতে গরু দাঁড়াইয়া প্রস্রাব করে, কারণ তার অবস্থা হইল দাঁড়ানি। প্রস্রাব করার কিন্তু সুরত আছে, কই না কেরে জীবনে বইতারতো না, বইতারতো না, কিন্তু বইয়া করে না কেরে, প্রস্রাব করে দাঁড়াইয়া। শরম নাই, খিতা নাই, শরম নাই, লজ্জা নাই গাদার। সব প্রাণীরে আল্লাহ একটা করে লেজ দিছে, চতুষ্প জানোয়ারের লেজ আছে। লেজ কেন দিল? আমি অতদিন মনে মনে ভাবছিলাম, গাভীরে আল্লাহ লম্বা একটা লেজ দিছে, ষাঁড়ে আল্লাহ একটা লম্বা লেজ দিছে, এটা মনে মশা মাসি তারাইবার লেগে দিছে। আরেকবার কই না, মশা মাসি তারাইবার লেগে যদি আল্লাহ লেজ দিত, তাইলে চতুর্দিক মশা তারাইতার নি। কি দিতে ভীষণ দিকে দিছে কেন? ৩ নম্বর হইল তে লম্বা লেজ দিছে আল্লাহ গাভীরে। এমনও প্রাণী আছে লেজ দিছে ৪ আঙ্গুল, নাই? ছাগল। তো ইটার আল্লাহ দিছে কেন? এটারে তো ১.৫ হাত লম্বা দিত অর্থ, এটা ৪ আঙ্গুল দিছে কেন? এটা মশা তারাই থাকতো না, তারাই থাকবো। ছাগল, বেড়া, বকরির ৪ আঙ্গুল লেজ দিছে কেন? তখন আমি চিন্তা করে দেখলাম, সর্বনাশ, আমার তো চিন্তা ভুল হয়ে গেছে গা। আসলে তো লেজ দিছে আল্লাহ, তার ৪ আঙ্গুল লেজই দেব আর ১.৫ হাত লম্বাই দেব। মশা মাছি তাড়ানোর জন্য আল্লাহ লেজ দিছে না। প্রত্যেকটা চতুষ্প জানোয়ারকে, প্রাণীরকে আল্লাহ লেজ দিছে, উদ্দেশ্য হইল তার লজ্জা স্থান ডাক্কা রাখার লাগিয়া। বুঝছেন? শরম ডাকনা দিত। সব প্রাণীরা লেজ দেয়া ডাক্কা রাখে। গরু ছাগল লেজ দেয়া ডাক্কা রাখে, ছাগলে লেজ দেয়া ডাক্কা রাখে। এমন একটা বেহায়া বেলাজা প্রাণী, ইটার আল্লাহ ১.৫ হাত লম্বা দিলেও এটা কিন্তু ডাক্কা রাখে না, এটা উড়ে ফিডে রেখা দেয়। এটা ফিডো রেখা দিছে চাক্কির মতো, বুন্দা বললা বাপ বললা ফিডো রেখা দিছে। এটা কোন প্রাণী? কই না গেলে কুত্তা কুত্তি, কুত্তা কুত্তিরা পর্দা করার জন্য কাপড় দিছে, এটা কাপড় নিয়ে ভিডিও দিছে। ঠিক তেমনি ভাবে এক জাতের কুত্তির হাত আমরা সমাজ আছে, ১২ হাত লম্বা শরীরে সেফটিন দিয়া ইকানো রেখা দেয়, ফেদার ফেদ দেখা যায়। আসেনি না? আসে না? কইলে এই কুত্তির খাসল তুই এনালিসিস করবে কুত্তি। তা কইলে এমন প্রাণী আছে যেই প্রাণীর লেজ দিছে আল্লাহ, প্রস্রাবের রাস্তা ধাক্কা দিত, ইডায় তার কাপড় নিয়ে ভিডিও তো রাহে, লজ্জাস্থান দেহায় আটে, মানে তোমরা দেহ। এই জাতের প্রাণী হলো কুত্তা।
আর কোনো প্রাণী নাই, একমাত্র কুত্তা নামক প্রাণী এইটার প্রস্রাবের রাস্তা দেখায় আটে। ডাকনা দিত, ডাকনা দেয় না, কিন্তু অস্ত্র আছে, জামা আছে, কাপড় আছে, ডাকনা দেয় না। এই জাতের কিছু বেট্যান আছে, কাপড় আছে, সারা শরীর ডাক্কা দিছে, গেট খুললা রাখছে। বোরকা ফিনছস কেরে, কেন ফিনছস? কাপড় দিতে হিতা ডাকনা দেওয়া হয়ে আছে। বোরকা দেওয়ার মানেই তো এই মুখ সবটা ধাক্কা দিতে মেনটা খুললা রাখছে, ঠিক না? ঠিক। হায় হায়, কার ওয়াজ কারে করি দেখো, কই ওয়াজ কই গেছে, আসবা কোন জায়গার ওয়াজ কই গেছে গা, যাওয়া শুরু হয়েছে আরেকদিকে। কিন্তু মূলত আয়াত হইয়াছে, হুজুর বলতাছে ঠিক আছে একটাই প্রাণী পাইছি, এটারটাকে আমি বালা, আমি লঙ্গি দিয়া কাপড় আমার জায়গা ডাক্কা রাখছি, ইডারে আল্লাহ জামা কাপড় দিছে, ইডার কাপড় ডাক না দিয়া না দিয়া খুললে দিলাইছে, সুতরাং কুত্তারটাকে আমি বালা। কুত্তার বাচ্চা লইয়া সরছে যাইত। কুত্তার বাচ্চা কইতাছে আল্লাহ আমার জবানটা খুললে দিন। হুজুরে জিগাই আমারে লইয়া কই যায়? হুজুর গো বহুত দিন ধরে আমি মালিকের বাড়িতে, আপনি আজকে লইয়া কই যাইতেছেন? আমারে কি মাদ্রাসাত ভর্তি করতা? না না না, তোমার মাদ্রাসাত ভর্তি করতাম না। তৈলে হুজুর আমারে লইয়া কই যান? বলে আমি লইয়া যাইতেছি আমার হুজুরের কাছে ফিসাবের দরবারও। বলে কেন? আমার চাইতে তুমি খারাপ। কোথায় কয় হুজুর আপনার চাইতে আমি খারাপ, কেমনে বুঝলেন? বলে এই এই কারণে তুই খারাপ। বলে হুজুর যদিও আমি খারাপ হয়ে থাকি, হাসরের বিচারটা হবে কেমন? আল্লাহ প্রাণীকুলকে বলবেন কুনু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। আপনি যদি জাহান্নামী হয়ে থাকেন আপনি আমার চাইতে খারাপ, আপনি যদি জান্নাতি হয়ে থাকেন আমার চাইতে বালা। বলেন নেওয়ার আগে আপনি জান্নাতি না জাহান্নামী? হুজুর কয় সর্বনাশ, এটা তো কঠিন ওয়াজ গুড়ে লিছে। আমি জান্নাতি না জাহান্নামী এটা তো আমি কইতাম না, তে কোথা লইয়া যাওয়া যেত না। এটা কুত্তা আমার থেকে বালা, কুত্তা আমার থেকে বালা। হাই রে, আমার থেকে খারাপ কোন জিনিস লইয়া যেতাম তো বিহুদিও খেলাইছি। এখন চিন্তা করছে সে আমার থেকে খারাপ আর জিনিস হওয়ানো দিত না, আর হুজুরের দ্বারা লইয়া যাওয়ানো দিত না, আর আমার এ হুজুর আর খেলাফতি দিত না, তে আর যাই ওই দা। এখন চিন্তা করতে 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 রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছে, হঠাৎ সাইতে দিয়ে দেখে কেটা ফাঁকানা করছে। রাস্তার সাইডে ফাঁকানা করে না বেটা? ফাঁকানা বুঝুন না কেমনে দে কই কো কিছু ফাঁকানা একটা পলিথিন কেসার ভিতরে লইছে, লইয়া কোনোভাবে লইয়া এটার প্যাকেটিং করছে, করিয়া এটা লইয়া হুজুরের দ্বারা লইয়া যাওয়া শুরু হয়েছে। কেনে আমার চাইতে ফাঁকানা খারাপ, কেনে ফাঁকানার মধ্যে দুর্গন্ধ, এটা কেউ কিনা নেয় না। আপনারা দেশে ফাঁকানা কেউ কিনা নেয়? মাগ না নিব, কিনা নিব দূরের কথা। আরো যদি কেউ বাজার হাটো রাস্তাঘাটে যদি তৈয়া যায়, এটার 14 গোষ্ঠী গাইলে শেষ করবো, কুন্ডার ঘরের কুন্ডায় কামড়া করলো। কেটা হন কইব না, কইতো না। কাজেই ফায়খানা হইল আমার চাইতে খারাপ। ফায়খানা লইয়া যখন যাইতাছে, ফায়খানা কয় কিরি আমারে মানুষে ফালায়, বেটা ভেগেডিং করে বাইত লিয়া যায়, আমার অত বুজুর্গি হইল কেমন? আমার কোন গুণ হইল হুজুরে আমারে লইয়া কই যাইতাছে? আল্লাহ আমার জবানটা খুললা দেন, আমি হুজুরে জিগাই আমারে কোন কামো লাগাইতো। ফাখানার জবান খুলে গেছে, আল্লাহ ফাখানার জবান খুললা দিছে। ফাখানা জিজ্ঞাসা করে আল্লাহ ও হুজুর আপনি আমারে কই লইয়া যাইতেছেন? মানুষে ফালায় আর আপনি লইয়া যাই? বলে আমি তোরে কই লইয়া যাই তুই কইতারতে না? বলে কেন? আমি লইয়া যাই আমার ফিসাবের কাছে। বলে কেন লাগিয়া? দরবার তো আমি গু যাওয়ার কথা না, আপনারা যাওয়ার কথা। বলে নিতাছি কারণ আমার চাইতে তুই হইলে খারাপ, এই কারণে তোরে আমার ফিসাবের দ্বারা লইয়া যায় যাতে আমি খেলাফতিটা পাই। ফাঁকানা কয় হুজুর আপনি আমার চাইতে বালা, আমি আপনার চাইতে খারাপ, এই কথাটা আপনি কইতারলেন? আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি একজন জ্ঞানী গুণী মানুষ,
আপনি তো জানেন মূলত আমি ফাখানা ছিলাম না, মূলত আমি ছিলাম আঙ্গুর, মূলত আমি ছিলাম আপেল, মূলত আমি ছিলাম কমলা, মূলত আমি ছিলাম দোকানের উচ্চ মিষ্টি। চওড়া দামে আমাকে বিক্রি করা হয়েছে, কিনা হয়েছে। যেই সময় আমি কিন্তু মুখের ভিতর দিয়া গিয়েছিলাম, তখন কিন্তু আমার সবে কিন্তু আদর যত্ন করে খায়। আমি এত সুস্বাদু, এত সুঘ্রাণ ছিল, মানুষ নাক দিয়া টানছে। যখন আপনাদের পেটের ভিতরে আমি যাই, তখন কিন্তু আপনাদের পেট খারাপের কারণে আমার এই অবস্থা। আসলে মূলত আমি খারাপ না, আপনার আর পেট খারাপ। তো ইলে খারাপ যদি আমারে কোন লাগে, তা কইলে তো জের পেট আছি তারে খারাপ আগে কোন লাগে। হতে ইডার লইয়া যাওয়া যেত না, ইডার চাইতে তো আমি আরো খারাপ। কারণ এটা তো আপেল আসিল, আঙ্গুর আসিল, মিষ্টি আসিল। সুতরাং মিষ্টি তো আমার ফেটো যাইয়া গুইছে, আপেল তো আমার ফেটো যাইয়া দুর্গন্ধ হইছে। এর আগে তো আসিল বালা। লোকটা এখন তার চাইতে খারাপ, তার চাইতে নিকৃষ্ট, তার চাইতে কম দামি আর ছোট। দুনিয়া তার কোনো জিনিস পাইছে না। ইঁদুরের চাইতে আরো খারাপ, কুত্তার চাইতে আরো খারাপ, শেষ পর্যন্ত পায়খানার চাইতে আরো খারাপ। কুসুর জিনিস না নিয়েই হুজুরের কাছে যাইয়া উপস্থিত। হুজুর জিজ্ঞাসা করলে, কিরে কিছু নিয়ে আইস? বলি জি হুজুর। না, কি লই আইস? বলি হুজুর আমার চাইতে কোনো খারাপ জিনিস পৃথিবীত নাই, আমি আমারে লই আইছি। কেমনে? আমি কুত্তার চাইতেও খারাপ, ইঁদুরের চাইতেও খারাপ। সর্বশেষে আমি গেছিলাম পায়খানার কাছে। যে ওয়াজ পায়খানায় করছে, দেখলাম সব চাইতে বালা পায়খানা ওই। আর সব চাইতে পৃথিবীর মধ্যে যদি নিকৃষ্ট আর খারাপ থাকি, একমাত্র আমি ওই আছি, আমার চাইতে আর খারাপ নাই। আপনারে আপনার কাছে আমারে ওই লইয়া আইছি। হুজুর কয়, এতটুকু যখন তুমি বুঝতে পারছো, এখন তোমাকে খেলাফতি যাওয়া যায়, এখন তুমি খেলাফতি পাওয়ার যোগ্য। তাইলে তুমি তোমারে কি মনে করো? তুমি তোমারে কি মনে করো? তুমি কিচ্ছু না। তুমি তো পায়খানার চাইতে আরো খারাপ। তুমি বুঝিতে পারিবে, তুমি কি জানিতে পারিবে? কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। যখন তুমি দেখিতে পারিবে, তখন তুমি বুঝিতে পারিবে, বিশ্বাস তখন করিবে। তখন বিশ্বাস করলে আধা পয়সার কোনো কামে লাগবে না। একটা উদাহরণ দেই। আপনাদের এখানে কোন নদী আছে? নদীটার নাম কি? সুটিয়া নদী, সুটিয়া নদী, পাহাড়িয়া নদী, কিবা তো আরো একটা নদী আছে বড়, ব্রহ্মপুত্র নদী। এখন শুনছেন, এটা হলো জান্না বিশ্বাস করা আছে, যে জানছেন আছে। একজন গেছে দেখতো, আরো 50 টাকা ভাড়া লাগাইয়া গেছে, নদী দেখছে। এখন দেখা তার বিশ্বাস হয়েছে, হ এখানে তো ব্রহ্মপুত্র নদী আছে। ওই আগে করছিল শুনছিল, বেশি একিন হইছিল না, এখন দেখছে, দেখা বিশ্বাস করছে। এটা হইল দেখা বিশ্বাস। এটাকে বলা হয় আইনুল ইয়াকিন। আইনুল ইয়াকিন দেখা বিশ্বাস। আরেকটা গেছে দেখছে, দেখা কয় আইসি যখন একটা কাজ কইরা লাই, গোসল কইরা যাইগা। এখন নদীর ভিতরে ঢুকছে, পানির ভিতরে ঢুকছে, ঢুকিয়া গোসল করে নিছে। গোসল করছে, দেখা হইছে নি? একিন হইছে নি? আছে না? সন্দেহ আছে নি? কেরে সন্দেহ নাই? আরে গোসল করছে নদী,
আর সন্দেহ আসেনি? আর সন্দেহ আছে? অগলে গোসল করিয়ালছে, আর সন্দেহ থাকার কথা? আর সন্দেহ থাকার কথা নাই। যখন তুমি আমাদের কথা নিজের চোখে দেখিতে পারিবে, যখন সাকরাত শুরু হইব তখন তো গোসলের মতো হয়ে যাইব। যখন তুমি কবরে জগতে যাইবে তখন তো গোসলের মতো হয়ে যাবে। যখন তুমি নিজের চোখে জাহান্নাম দেখিতে পারিবে তখন তো গোসলের মতো হইয়া যাইব। এটারে বলা হয় হক্কুল ইয়াকিন। আমরা যা বলি শুই না যদি বিশ্বাস করো এটা হবে ইলমুল ইয়াকিন, আর যদি দেইকা বিশ্বাস করো এটা হবে আইনুল ইয়াকিন। দেইকা বিশ্বাসের কোনো লাভ নাই, দেইকা বিশ্বাসের কোনো ফায়দা নাই। ফেরাউন কিন্তু ঈমান আনছিল না এমনটা নয়, আনছিল। কোন সময়? শূন্য আনছিল না, দেখা লাভ হয়েছিল নি? লাভ হয়েছে। কেন লাভ হয়েছে না? ঈমান আনছে না। ফেরাউনে কিন্তু ঈমান আনছিল, কইছিল কি আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। আমি মূসা নবীর আল্লাহর উপর ঈমান আনলাম, হারুন নবীর খোদার উপর ঈমান আনলাম। ফেরাউন কিন্তু ঈমান আনছে, হেও কিন্তু ঈমান আনছে। কোন সময় আনছে? দেখার আগে না দেখিয়া? আপনারাও ঈমান আনবা। চুরি করতাছ, ডাকাতি করতাছ, ঈমান এখনো হইছে না। সুদ খাও, ঘুষ খাও, ঈমান এখনো আনছ না। তবে ঈমান আনিবা কোন সময়? যখন তোমরা দেখিতে পারিবা। যখন জাহান্নাম দেখবা বিশ্বাস হইব, ফুলচিরা দেখবা বিশ্বাস হইব, কবরও ঢুকবা বিশ্বাস হইব। যখন কবরে জগৎ দেখবা তো বিশ্বাস হইব। এই জাতের বিশ্বাস করলে তখন আধা পয়সার কোনো ফায়দা হবে না। ফায়দা হইব নি? ফায়দা হইব। জাহান্নাম দেখবে, হাসরের মাঠ দেখবে। হাসরের মাঠের অবস্থা দেখে আল্লাহরে কইব, কি কইব জানেন? কইতাম না কি কইব? সুদ করে, ঘুষ করে, জিনা করে, মদ করে, সন্ত্রাসে, বাটপারে, দুর্নীতিবাজে এরা যাইয়া হাসরের মাঠ দেখবো, কিরে হুজুর রাজা কইছিল সবই তো ঠিক আছে। সেদিন আমি এখানে ওয়াজ কইরা গেছিলাম, বাঁশ রড জেডা কারণ এটা দিয়া তখন দিন দেওয়ার পরে আমরা কইতাছি দিও না, এরপরে যখন দিতি তা করতে দেও, তবে যা দিবেন তা পাবেন। কইছিলাম না? হ্যাঁ, যা দিবেন তা পাবেন, এটা কইছিলাম। আজকে কই বাস্তব। হাসরের মাঠে উঠার পরে দেখবো ফিরিস্তারা বড় বড় বাঁশ লইয়া দাঁড়াই দিছে। এখন কইব হুজুর রাজে কইছিল যা দিব তা পাইব। ওহন তো যা দিসলাম তো তা লইয়া ফিরিস্তারা দাঁড়াই দিছে। ওহন তো দেখেছে। এখন কয় হ্যাঁ বিশ্বাস হয়েছে, বিশ্বাস হয়েছে। লাতারাউন্নাল জাহিম, নিজের চৌকে দেখেছে তো বিশ্বাস করেছে। যখন বিশ্বাস করেছে তখন আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ। আল্লাহ কব কি চাও? বলে আল্লাহ বাঁশ লইয়া দিয়ে দাঁড়াই রইছে। হুজুর রাজা কইছিল সব বাস্তবায়ন কইছে। ওখন কইল হক্কুল ইয়াকিন, নিজের চৌকে দেখেছি, বাস্তব উপলব্ধি করেছি। বাঁশ তো লইয়া দাঁড়াই রইছে, ফিতনা দেওয়ার জন্য তো অপেক্ষায়। আল্লাহ গো আমি এখন বিশ্বাস করেছি, এতদিন বিশ্বাস করছিলাম না, এখন বুঝেছি, এতদিন বুঝছিলাম না। আল্লাহ কয় কি চাও? বলে আল্লাহ একটা কথা আমি আপনারে কইমু, আপনি কি রাখবেন? আল্লাহ কয় কি কথা ক? দেখেন বলে কি কথা? হুজুররে বাস দেন। এই বাদ পারে দুনিয়ায় আমরা বাস দিতে দিতে হন হ গেছে গা দিত ফুরছে না। আল্লাহ কব খেরে রে বুঝলে আল্লাহ জাহান্নাম হাসরের মাঠের অবস্থা কোনো দিন একটা হুজুরে আমরা কইছে না। এরা কেন কইল না? এর লাগি এরারে আপনি বাস দিন। বাদ পার বলতে দুনিয়া তো জ্বালাইয়া গেছে, মরার পরেও জ্বালাইব। দেহ কেমন টাটকা মিশা হতা কইছে। এই যে সুরা তাকাসুরের ওয়াজ ঘুরা যাইতাছি, অত ওয়াজ করতাছি, হাখেরাতের ওয়াজ করতাছি, হাসরে যাই মিশা হতা কই লিব। কেন জানুন? দুনিয়ায় দে আদালত মিশা হতা কয়ে লিছে, মনে করছে হিনও মেশা হতা কইলে বাসন যাইব। এইটা মিশা হতা কইতে কইতে হিনও শুরু করছে মিশা হতা।
ঘুষ বাংলাদেশও দিছে, মনে করছে আল্লাহরে হীন কিছু দিয়ে লাইলেও চলবো, আল্লাহরে দিলে চলবো, দেওয়ার ভাও নাই। আল্লাহ কইব আচ্ছা কারে দেই একটু পরে কই তোর কথা ক, বলে 1 নম্বর হুজুর আমরা ওয়াজ করছে না, দুনিয়া আমরা একটা ওয়াজও করছে না, জাহান্নাম আছে কইছেই না, জাহান্নাম যে এইভাবে আইয়া হাত করে বয়া থাকবো একটা হুজুরে একদিনও কইছে না। এই হুজুররা আমনে অত ইলম দিলা, অত কোরআন পড়াইলা, এত বিদ্যা দিলা, কোন কাজ লাগাইলো হুজুররা দইরা কও? বাট পারে বাস্তব বাস্তব মিছা হতা কইয়া আল্লাহ কইনা চাহিদিরে ধর্ম। তুই যে এগুলি বুঝছস অন কি চাস? বিলে আল্লাহ আমারে আরেকবার দুনিয়া ফাটাই দেন। বলে কেন? ওহন যাইয়া ওহন তো জাহান্নাম নিজের চোখে দেখছি, বিশ্বাস হয়েছে, হাসরের মাঠ দেখছি, বিশ্বাস হয়েছে, ওহন বিশ্বাস হয়েছে। আল্লাহ আর একটা কাজ করে আলেন, বলে কি? রাব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইন। আল্লাহ দয়া করে আর একবার মাইরা লাও। ওহন বলে দয়া করে মারতা, আগে 5 বার লাগিয়া চেষ্টা করছে, মরতো না, আর এখন মরার লাগিয়া আবদার করে আল্লাহর কাছে, মরতো। এই 5 বার মরতো হয় কেন রে? রব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইন। আল্লাহ আরেকবার মাইরা লাও, দয়া করে একবার জীবিত করে লাও। বিলে কের পরে বিলে আল্লাহ যদি আপনি দুনিয়াত এখন ফাটাইন, আমি ডাইরেক্ট জীবন চিল্লার লাগি তবলিগো যাইম গা। ভাই তুই যেতাম না, দেহ কেমন এক কাজ করবার লাগি। ওই যে অতদিন ধরে যে ওয়াজ করতাছি, এখন আর কেউ কয় না, এমন কয় না জীবন চিল্লার যাইমু গা, এমন কয় না হাসরের মাঠ দেখা, জাহান্নাম দেখা, ফুলচিরাত দেখা, ফিরিস্তারা বড় বড় বাঁশ লইয়া দাঁড়াইছে দিত, দেখা কয় আল্লাহ এই বাঁশ দেওয়ার আগে মাইরা লাও। কথা বুঝছেন নি? এমনি কইতাছে না, বাঁশ দেখা কইতাছে, বাঁশ দেখা কইতাছে। এটাকে বলা হয় সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। এটাকে বলে আইনুল ইয়াকিন, এটারে বলে দেখা বিশ্বাস। এই দেখা বিশ্বাস করলে আধা পয়সার কোনো লাভ হবে না, আধা পয়সার ফায়দা হবে না। যদি লাভ করতে চাও, যদি তোমরা এই দুনিয়াতেই যদি তোমরা বিশ্বাস করো পরকালে যা আছে না আছে, তোমরা না দেখলেও আমরা কিতাব পড়া কইতাছি। বিশ্বাস পরে করবা না আগে, পরে করবা না আগে। আমরা হুজুর রাজা কই দেখা মানবা না, ওহন মানবা, ওহন মান্য লাও, ওহন মান্য লাও। তাইলে এখন মানতে হইলে পিছে থেকে মানতে হইব। কথা বুঝছেন নি? এখন মানতে হইলে পিছে থেকে মান্য। হুজুররা যখন কয় কানো ধরো, কানো ধরবাই। হুজুররা যদি কয় মাটি সেজাদা দেও, নাক লাগাও, কপাল লাগাও, লাগাইও, হুজুরের আধা ইঞ্চি সামনে গেলেই নামাজ নষ্ট হয়ে যাব গা। ইমাম সাহেবের আগে যদি মুসল্লি জায়গা নামাজ হইব নি? বেশি গেছে না আধা ইঞ্চি গেছে? হ্যাঁ কইব বেশি গেছি না, বেশি গেছি না, আধা ইঞ্চি গেছি। এই জাহান্নামে যাওয়ার জন্য হুজুররা অন্তর অত কষ্ট দেওয়া লাগতো না, আধা ইঞ্চি কষ্ট দেওয়াই যথেষ্ট। কথা বুঝছস? পিছে থাকিস, পিছনে থাকিস, সামনে যাস না। যেভাবে শুরু হইছে তোর বাবাইনতের কথায় ফিডা দিস না, লাডি লইস না, কারণ তোর মরণ সামনে বাকি রইছে, সামনে বাকি রইছে। তাহলে তুই যে আজকে অবস্থা করতাছস, টাকা পয়সা, অর্থ কোটি, ধন সম্পদ, ক্ষমতা, এইগুলির অবস্থাটা তো কইছি না। এইগুলির অবস্থা হইল 1 নম্বর আয়াতে, 1 নম্বর আয়াতে। তাহলে 1 নম্বর আয়াতে আল্লাহ এখন আমরা কি কইতাছে? এখন শুন আমরার অবস্থা, আমার টাকার অবস্থা কি, আমার কবরের অবস্থা কি, আমার পয়সার অবস্থা কি, আমার ক্ষমতার অবস্থা কি। আল্লাহ বলেন আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ভাই তুমি একটু বাড়াই দাও, আমারে আওয়াজটা বাড়াই দিব। আল্লাকুমুত তাকাসুর,
তাকাসুর এর অর্থ হলো প্রাচুর্য, এর অর্থ হলো টাকা বেশি, এর অর্থ হলো পয়সা বেশি, এর অর্থ হলো সম্পদ বেশি, এর অর্থ হলো ক্ষমতা বেশি। অর্থ করিয়াছে আল্লাহর রাস্তায় সময় দেওয়ার ঠাঁই নাই, যার ক্ষমতা আছে তাবলীগও যাওয়ার ঠাঁই নাই। কয়জন এমপি মন্ত্রী তাবলীগ গেছে? কয়জন গেছে? একটাও গেছে না, যাওয়ার টাইম নাই, যাওয়ার টাইম নাই। কয়টা মন্ত্রীর দাড়ি আছে? টাইম নাই। প্রধানমন্ত্রীর ওই নাই, তেহরাটা তো ওইটা কে আসল সবই নাই। দাড়ি রাখার টাইম নাই। যুবক তোমারে জিজ্ঞাসা করি দাড়ি রাখস না কেরে? টাইম নাই। টাইম কোন সময় হইব? কোন সময় হইব? টাইম নাই। হ্যাঁ টাইম হইব। কোন সময় টাইম হইব জানেন? আমরা রে সময় দেওয়ার টাইম নাই, হুজুররার সাথে সময় দেওয়ার টাইম নাই। 10টা মিনিট সময় দে হুজুরের কাছে, টাইম নাই। 5টা মিনিট সময় দে হুজুরের কাছে, দিনের কথা কইব, মাসলা কইব, টাইম নাই। টাইম নাই। টাইম পাইবে কোন সময় জানোস নি? যে সময় আমরা সামনে যাইবে তখন আনলিমিটেড টাইম আছে। আমরা সামনে কোন সময় যাইব জানেন নি? যাতা না মরা জানাজার সময়, তখন আমরা সামনে এখন এজাটার করাইতেছি, সেটার টাইম আছে, কোনো রাও নাই, কোনো শব্দ নাই, সুজা হুত্তারিছে, টাইম আছে নি? অহন টাইম আছে। এর আগে টাইম নাই। হুজুরার কাছে আসার টাইম নাই, হুজুরার সাথে কথা বলার টাইম নাই, সালাম দেওয়ার টাইম নাই, দাওয়াত খাওয়ার টাইম নাই, দোয়া নেওয়ার টাইম নাই, দোয়া দেওয়ার টাইম নাই, দাওয়াত দেওয়ার টাইম নাই, মসজিদে যাওয়ার টাইম নাই, টাইম নাই। তাবলীগ দেওয়ার টাইম নাই, 3 দিন দেওয়ার টাইম নাই। এমনকি মসজিদ একটা ছাত্র দাঁড়াইয়া কয়, মুরব্বী দাঁড়াইয়া কয়, ইনশাল্লাহ বাকি নামাজ পড়, বাকি নামাজ বাদ, বাকি নামাজ পড়ে কিতাবি তালিম হবে, ইমান আমল সম্পর্কে কিছু কথা হবে, আমরা সবাই বসি, বসলে বহুত ফায়দা হবে। একটারও টাইম নাই, একজনেরও টাইম নাই। টাইম আছে? টাইম নাই। আল্লাহ বলেন আল্লাহুকুমুত তাকাসুর, অর্থে তোমাকে টাইম দেয় না, দোকানে তোমারে টাইম দেয় না, সম্পদে তোমারে টাইম দেয় না, তুমি টাইম পাইবেও না, তোমার সময় নাই। তুমি কইলে তাগাফুল, তুমি কইলে উদাসীন, তুমি কইলে বেখবর। কোথা থেকে বেখবর? আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওম ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলেন এরা আমার জিকির থেকে উদাসীন, আমার স্মরণ থেকে উদাসীন, নামাজ থেকে উদাসীন, কোরআন থেকে উদাসীন। আজকে তুমি কোরআনে যাও না, কোরআনের কাছে যাও না, তোমরা কোরআনের মজলিসে যাওয়ার সময় নাই। আজকে কিন্তু কোরআন হাদিসের তাফসীর করবে, তাফসীরুল কোরআন করতে যাইয়া বাধা, বাধা নাই কেন? কোরআন বাধা দিতে কেরে? মানুষ ধর্মের কথা শুনতো, ধর্মের কথা বুঝতো, আমল আখলাক ঠিক করতো, এটার বাধা দেশ কেরে না? আজকে তো সাংস্কৃতিক বাধা নাই, যাত্রার বাধা নাই। আজকে যদি মমতাজ আইয়ে এক জায়গার বেডি এমপি লুচ্চা বেডি, হিডা আইতে কোনো বাধা নাই, কই না কেরে? বাধা আছে। আজকে ওপেন এই মন্ত্রী এই এমপি বেডি আপনারা দেখছেন ভাইরাল ল্যাংডা ছবি নাই? লুচ্চা বেটি, লুচ্চা বেটি। এটা আমরা নেতা, এটা আমরা নেতা, এটা আমরা রে চালায়, এরা আমরার পথ প্রদর্শক। তে উনি যদি আমরারে পথ দেখায়, কি জাত পথ দেখাইব? ল্যাংডা পথ দেখাইব, কারণ উনার সমস্ত ছবি ল্যাংডা। তাইলে আমরার মন্ত্রী এমপি, এমপি কি হইল? এমপি যেমনি চলছে আমরা তেমনি চলতেইব। ল্যাংডা বেডি ল্যাংডা চলছে, আমরা তো ল্যাংডাই চলতেইব। হাই রে, কই কইতাম কারে কইতাম ওয়াজ? তাইলে আমরা এই অতটুকু ওয়াজের ভিতরে শুধু আখিরাতের কথা কইলাম,
এর ভিতরে যদি ওয়াজ বদ্ধ দেও, ওয়াজ নিষেধ, তাফসীর নিষেধ। কেন কেন? বুঝবে একদিন, বুঝবে। তোমার এইগুলিতে তোমাকে কোথায় রাখছে? তোমার সম্পদে কোথায় রাখছে? তোমার সম্পদে রাখছে কোথায়? তোমার টাকায় কোথায় রাখছে? তোমার সম্পদে তোমার কোথায় রাখছে? তুমি আসো কোথায় জানোনি? তুমি আসো উদাসীন, তুমি আসো উদাসীন। সম্পদে, প্রাচুর্যে, ক্ষমতায় তোমারে দূর রাখছে। কই তুমি কোথায় আছো? কাছে না দূরে? দূরে। তুমি কাছে আসবে। কতদিন পর্যন্ত তোমার সম্পদে দূরে রাখবো? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত, জিয়ারতে কবর পর্যন্ত। তাহলে যত সম্পদওয়ালা তাদেরকে সম্পদে দূরে রাখছে, নিজের সম্পদ নিজে বুক করার সময় নাই। নিজের টাকা, নিজের পয়সা, নিজের সম্পদ নিজে খাইয়া মরার বাউ নাই। কোটি কোটি টাকা জমাইছে, 10 তলা বিল্ডিং, 2টার মালিক, 4টার মালিক, 5টার মালিক, এমনকি জমি জমা অনেক। হঠাৎ গেছে গা স্টক করে মরিয়া। তোর কোন বাহে কাইতাছে? কবর রাখ, কবর রাখ। অ্যাকাউন্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমা, মারা গেছে। এটা খেদা খাইতো, খাইতো খেদায়। কাল লাগি জমাইলে সময় নাই, নামাজ পড়ার সময় নাই, রোজা রাখার সময় নাই, তবলিগো যাওয়ার সময় নাই, নামাজের সময় নাই, আল্লাহর রাস্তায় সময় নাই, খালি ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। আরে বাপ রে বাপ রে বাপ। আমারে কয় স্যার, আমারে কয় হুজুর সময় নাই। গাদার ঘরের গাদা, তোর সময় নাই? কি সিরাসির সময় নাই? না কি তাসির শোন, সময় নাই। অত কিছু করার পর তো সময় দিতে পারতাছি। বিবি বাচ্চা আছে, বউ ফুলাফুলি আছে, বাড়ি ঘর আছে, মাদ্রাসা আছে, কেটকামার আছে, খামলা দামলা আছে, ওয়াজ আছে, এরপরও সব কিছু ঠিক আছে। তুই কটা জামেলা লইয়া চলস? ও ইউনিয়নের চেয়ারম্যান হয়ে গেছ গা, ও এমপি গেছে গা। আচ্ছা তোর সময় নাই, কি তাসির কও, কি তাসির কি করো, কও করো কি? আমরা তুই এতগুলি করার পরেও হযরত উমর অর্ধ পৃথিবীর প্রশাসক, সময় হইল কেমনে? তোমার ইউনিয়নের প্রশাসক হইয়া লঙ্গি ভিন্দার সময় নাই, সময় নাই। তোমারে কই রাখছে? তোমার টাকায়, কই রাখছে তোমার পয়সায়? তুমি জানো নি? তুমি আসো কোথায়? তুমি আসো আল্লাহর জিকির থেকে দূরে। সব ঠিক আছে, কিন্তু তোমার জিকির ঠিক নাই। তোমার টাকা পয়সা অর্জন করা ঠিক আছে, নামাজ ঠিক নাই, রোজা ঠিক নাই, দুনিয়া ঠিক আছে, পরকাল ঠিক নাই। তোমার সব ঠিক আছে, তোমার পরকাল ঠিক নাই। তাহলে পরকাল ঠিক না থাকার কারণে তোমার অবস্থাটা কি হবে? মরার পর তোমার ট্যাং থাকবে উপর দিকে, কেল্লা থাকবে নিচের দিকে, একটা কাপড় নাই, দুম ল্যাংটা, ল্যাংটা কাপড় নাই, ট্যাং উপরে দি, কেল্লা নিচে দি। হাসরে উঠবো, কেমন কেমন ভালো লাগবো, কেমন মজা লাগবো এই সময়। হ্যাঁ, এই সময় যেই বাটপান্নি ল্যাংডা, এইটারে যদি আল্লাহ হাসর উহরি দি ঠ্যাঙা নিচে দিয়ে কেল্লা দিয়ে উড়ায়, কেমন মজা লাগবো। হ্যাঁ, এই সময় আমরা খালি দেখমু। ওহন তো তোমরা দেখতাছ, একদিন আমরা দেখমু, কামাতা দিন তো দানো দেখমু। এখন হাসর উঠা ল্যাংডা, কাপড় নাই, আবার ঠ্যাং উফরে, কল্লা নিচে। হাসর আল্লাহরে জিজ্ঞাই বললা, লিমা হাসারতানি আমা। একদিকে ল্যাংটা, আরেকদিকে উল্টা, একদিকে ল্যাংটা, আরেকদিকে উল্টা। আল্লাহরে জিগাইব, আল্লাহ উল্টা তো উল্টা, ওই আবার তো চৌকেও দেখি না, অন্ধ। অন্ধ করে আল্লাহ হাসরে উঠাইব, উল্টা, সব উল্টা। দুনিয়াতে দেখো হাসর দেখতো না, দুনিয়াতে হাতে হাসর আঁটত না, দুনিয়াত কথা কইতো মুখ দিয়া, কিন্তু মুখ দিয়া হক কথা বাইর হইছে না। এই কারণে আল্লাহ এই মুখটাকে আল্লাহর ব্যবহার স্বাভাবিকভাবে করতো না। এখন ফাউয়ের কাম মুখ দিয়া করাইব, ফাউয়ের কাম, ঠেঙ্গের কাম হইল হাঁটা, মুখের কাম কথা কওয়া। আল্লাহ কইব এখন ঠেঙ্গের কাম মুখ দিয়ে চলবো। ঠেঙ্গের কাম কি দিয়া? এখন হাঁটবো কি দিয়া? কি দিয়া হাঁটবো? চলছিল যে উল্টা লাগে উল্টা।
হাসরের মাঠে যখন মানুষরা মুখ দিয়ে হাঁটবে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবীজি, মুখ দিয়ে হাঁটবো কিভাবে? এটা তো যুক্তি ধরে না, ঠ্যাং তো এই তো অর্থ করে না, মুখ দিয়ে হাঁটবো কিভাবে? ওয়াকাযালিকাল ইয়াওম ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা। কেন উঠাইলাম জানোস নি? হুজুররা ওয়াজ করছিল, বিশ্বাস করছিলে না। হুজুররা নামাজের কথা কইছিল, তোর টাইম নাই। রোজার কথা কইছিল, টাইম নাই। কোরআন পড়ার কথা কইছিল, টাইম নাই। ওয়াজ করার কথা কইছিল, টাইম নাই। ওয়াজ ও আইবার কথা কইছিল, টাইম নাই। হুজুরের কাছে যাওয়ার টাইম নাই। তুই চলছিলে উল্টা, সব টাকার পরেও দেখছিলে না। এই কারণে আমি আল্লাহ হাসরের মাঠে আল্লাহ তোরে উল্টা উঠাইলাম, তুই আমার বিধান গিয়েছিলে বলিয়া। এই কারণে আমি আল্লাহ হাসরের মাঠে তোর সাথে সৎ আচরণ করা আমি নিজে গেলাম বলিয়া। তুই বলছিলে, আমিও বলছি। এটার 7টা ব্যাখ্যা, এর একটা ব্যাখ্যা করলাম মাত্র, একটা ব্যাখ্যা করলাম। কালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা আতাতাকা আয়াতুনা ফানাসিতাহা। আমার আয়াত তো তুই ভুলছিলি, আমার আয়াত তুই ভুলছিলি। এই আয়াতের ব্যাখ্যা হলো শুধু তিলাওয়াত একটা ব্যাখ্যা, আর একটা হলো বিধিবিধান। তাহলে তুই তো বিধিবিধান ভুলে গিয়েছিলে, পর্দার কথা ভুলে গিয়েছিলে, সুদের কথা ভুলে গিয়েছিলে, ঘুষের কথা ভুলে গিয়েছিলে, জাহান্নামের কথা ভুলে গিয়েছিলে, জান্নাতের কথা ভুলে গিয়েছিলে। জাহান্নামের কথা কোরআনও আছে, সুতরাং কোরআনের আয়াত ভুলে গিয়েছিলে। পরকালের কথা ভুলে গিয়েছিলে। দুনিয়ার ধন সম্পদের পিছনে লাগছিলে। দুনিয়ার ধন সম্পদে তরে তাকাফুর মানে হলো তাগাফুল, তোকে উদাসীন বানাইয়া রেখেছে। কতদিন পর্যন্ত উদাসীন থাকবা? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত। কবরে যাওয়ার পরে কিন্তু সময় আছে, আসেনি? আনলিমিটেড সময় আছে। ওহন সময় নাই, ওহন সময় নাই, এখন নাই সময়। তখন সময় থাকবে, তখন আল্লাহরে কইব, আল্লাহ আমার আবার দুনিয়া পাঠাইন, একটা সগীরা গুনাহ করতাম না, সব খালি নেকি কামাইমু। আল্লাহ কয় রাখ। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। 8 নম্বর আয়াত আল্লাহ বলেন, আমি তোমরা জিগাইমু, আমি তোমাদেরকে প্রশ্ন করবো। কি প্রশ্ন? তোমারে আমি আল্লাহ অনেক নিয়ামত দিছিলাম, এর মধ্যে একটা নিয়ামত হলো এতগুলি মানুষের মধ্যে আমি আল্লাহ তোমাকে নির্বাচিত করিয়া এরকম একটা চেয়ারে বসাইয়াছিলাম। এটা ছিল আমার বড় দয়া, আমার অনুগ্রহ, এটা ছিল নিয়ামত। এই নিয়ামতটা ফাইয়া তুমি মানুষকে ইচ্ছা মতো সরাইছ, ইচ্ছা মতো গুতাইছ, ইচ্ছা মতো ভিটাইছ। হিসাব দেও, হিসাব দেও, হিসাব দেওয়ান লাগবো নি? লাগবো নি? এটা হলো ক্ষমতার অপব্যয়। যদি ক্ষমতার অপব্যয় করো, আল্লাহর দরবারে একদিন হিসাব দিতে হবে। এই পর্যন্ত আমরা আলোচনা করলাম। আগেই কইছিলাম প্রথম অংশের কিছু, দ্বিতীয় অংশের কিছু, তৃতীয় অংশের কিছু, শেষ অংশের কিছু। আল্লাহ আমরারে সব নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে, একটা একটা করে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। ভাই যেহেতু অসুস্থ, অপর দিকে প্রোগ্রাম আরো আছে। আপনারা বাদ মাগরির সময় দিছিলাম, কেলে জানেননি? আমার তো সময় অন্য জায়গায় আছে বিদায়ী আপনারা বাদ মাগরির সময় দিছি বিজ্ঞাপন লেখা। এই কারণে লম্বা চৌড়া আলোচনা করে নিচ্ছি। আপনারা দোয়া করবেন, আর আপনাদের জন্য দোয়া করি আমাকে জন্য আল্লাহ তাড়াতাড়ি সুস্থতা দান করে। আল্লাহ যা আলোচনা করেছি আমাদের প্রত্যেককে আল্লাহ আলোচনার উপর আমল করার তৌফিক দান করো।